সবার মতো আজকে আমিও চলে আসলাম বাণিজ্য মেলায়। তবে বাণিজ্য মেলায় 2025 সালে এসে আমার সঙ্গে এরকম একটা ভয়ানক ঘটনা ঘটবে এটা আমি কল্পনাও করতে পারিনি। আজকে চেষ্টা করব আপনাদের সঙ্গে পুরো বাণিজ্য মেলাটা ঘুরে দেখানোর এবং আমার সঙ্গে কি ধরনের ঘটনা ঘটেছে সেটা আপনারা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। গেট দিয়ে ঢুকে একটু হাঁটতে শুরু করলে কিছু দূর পর চোখে পড়বে একটা পাটের স্টল। এখানে সম্পূর্ণ জিনিসগুলোই আপনারা পাটের পেয়ে যাবেন। বিভিন্ন ধরনের ঝুড়ি, পাপোশ, কার্পেট এবং সংসারের বিভিন্ন ধরনের জিনিস পেয়ে যাবেন, তবে সবগুলোই হচ্ছে পাটের। তারপরের স্টলটাও হচ্ছে পাটের। এখানে বিভিন্ন ধরনের ঘর সাজানোর জিনিস পেয়ে যাবেন যেগুলা অনেক সুন্দর দেখতে, বাট এখানে দাম একটু বেশি। পুরো বাণিজ্য মেলাতে দেখলাম ঘুরে যে দাম তুলনামূলক একটু বেশি। তো এই যে সুন্দর সুন্দর পাটের এই কালেকশনগুলো পেয়ে যাবেন ঘর সাজানো। যে সাইকেল টাইপের দেখছেন এগুলোর দাম হচ্ছে চাচ্ছিল সম্ভবত 800 টাকা। তো আমার কাছে অনেক বেশি মনে হয়েছে এগুলার দাম, যে কারণে আমি আর কি এগুলা নেইনি। তো কিন্তু জিনিসগুলা কিন্তু মোটামুটি অনেক ভালো। এই যে এরকম কিছু ঘর সাজানোর জিনিস পেয়ে যাবেন, এগুলাও পাটের জিনিস অনেক বেশি উঠেছে এবার, মানে দেশীয় পণ্য অনেক বেশি এখানে। তো এগুলা অনেক সুন্দর লাগছে দেখতে। এরপরেই হচ্ছে চলে গেলাম পরের স্টলে। এখানে হচ্ছে বাচ্চাদের খেলনা থেকে শুরু করে বড়দের বিভিন্ন জিনিস পেয়ে যাবেন। এখানে অনেক সুন্দর সুন্দর সাইকেলের বা চাবির রিং পেয়ে যাবেন এবং ছোট বাচ্চাদের কিউট কিউট ক্যামেরা, ছোট ছোট অনেক কিছু আছে এইখানে। তারপরে হচ্ছে আমরা একটা খাবারের স্টলে চলে গেলাম, কারণ হচ্ছে আমরা যেহেতু বিকেলে বের হয়েছিলাম, বাচ্চারা না খেয়ে বের হয়েছে ঘুম থেকে, ওদেরকে সরাসরি উঠিয়ে নিয়ে আসছি যে কারণে ওদের খিদে লাগছে। তো ভাবলাম যে কিছু খেয়ে নেই। তো আমাদের বসিয়ে রেখে অনেকক্ষণ আগে আমার বরমশাই গিয়েছে খাবার আনতে, কারণ অনেক মানুষ লাইন ধরতে হচ্ছে। তারপর আমার বেবিদের পছন্দের খাবার চলে আসলো এবং আমার পছন্দের ছিল মোমো, বাট মোমোটা পাওয়া যায়নি যে কারণে এইটা। তবে নতুন জিনিস খেলাম, অনেক মজা, খুবই ভালো লাগলো খেতে। তারপরে চলে আসলাম সোজা আচারের দোকানে, বাট আচারের দাম শুনেই মাথা নষ্ট, প্রচুর দাম। তো আচার একটা খেলাম, তারপরেও কি করব, ভালোই লাগছিল, তবে দামটা অনেক বেশি তুলনামূলক। তারপরে হচ্ছে আচারটা খেয়ে আচারের দোকান থেকে আবার হাঁটতে শুরু করলাম। চারিপাশে 3 পিস বা ব্লেজার এইগুলার দোকানগুলা ছিল, বাট এইগুলাতে আমি ঢুকিনি কারণ আমার প্রয়োজন পড়েনি ওইগুলাতে যাওয়ার। এখন হচ্ছে আমি সামনের স্টলটাতে ঢুকবো। এখানে হচ্ছে বাচ্চাদের সুন্দর সুন্দর খেলনা ছিল, খেলনাগুলোর দাম ছিল 120 টাকা। তো এখান থেকে আমি আমার বাচ্চাদের জন্য কিছু খেলনা নিলাম। আর এখানকার খেলনাগুলো অনেক সুন্দর ছিল, ছোট বড় সবগুলা মিলে যেহেতু 120 টাকা ছিল গড়ে। তো আমি হচ্ছে কিছু খেলনা নিয়েছিলাম, খেলনাগুলো অনেক ভালো। অন্য জায়গায় গেলে হয়তো দাম বেশি রাখতো, বাট এখানে আমি কমে পেয়েছি। তারপর হচ্ছে চলে আসলাম ক্লিপের দোকানে, যেখানে হচ্ছে বিভিন্ন ধরনের ক্লিপ পাবেন এবং শুধু ক্লিপ না আরও অনেক কিছু আছে। তো আমি হচ্ছে আমার মেয়ের জন্য কয়েকটা ক্লিপ নিলাম এবং শুধু মেয়ের না, এটা আমারও ব্যবহার করা হবে। তারপরে চলে আসলাম এই তো ভাইরাল এই স্টলে। বিভিন্ন ধরনের এখানে সবজি কাটা যায়, বাট ওরা দেখায় কিন্তু আমি কাটতে পারি না। এরপরে চলে আসলাম বাচ্চাদের খেলার জায়গাতে। এখানে আমি এর আগে কখনো আসিনি, আমি অনেকবার বাণিজ্য মেলায় এসেছি, বাট এইরকম জায়গাতে কখনো আসা হয়নি। তো বাচ্চারা যেহেতু একটু বড় হয়েছে, ওর আব্বু বললো চলো, ওরা মজা পাবে। তারপরে এই যে গোল জিনিসটা, এটাকে আমি বলি নাগরদোলা, আমি জানি না আপনারা কি বলেন। আমি এরকম রাইডার গুলাতে কখনোই উঠিনি, আর শুধু এরকম না, আমি কোনোটাতেই কখনো উঠিনি, বাট আমার মেয়ে তো ভীষণ মজা পাচ্ছিল, তো আব্বু বললো চলো উঠি। আমি কেন যে রাজি হলাম, রাজি হওয়ার পরে আমার সঙ্গে যে ভয়ানক ঘটনাটা ঘটলো আপনারা এখন নিজ চোখেই দেখতে পাবেন সেইটা। আমি জীবনেও এতটা ভয় পাইনি, জীবনেও এতটা নিজেকে অসহায় একাকিত্ব মনে করিনি যেটা আমি এখন মনে করেছি। আমার পিচ্ছি পিচ্ছি বাচ্চারা মজা করছে আর আমি সেখানে কান্নাকাটি শুরু করেছিলাম। ওরা বাধ্য হয়ে আমাকে নামিয়ে দিল। তার পাশেই হচ্ছে এরকম পানি জমিয়ে তারপরে খেলা হচ্ছিল। এই খেলাটা আমার অবশ্য খুব ভালো লাগছিল। তো আমি যেটা করেছি, আমাকে আর কোথাও উঠাবে না আমার হাজবেন্ড কখনোই। তারপরে এই তো অনেক খেলনা বাচ্চাদের, সামনে কিছু ব্যাগ বিক্রি করা হচ্ছিল। এই ব্যাগগুলোর দাম ছিল 200 টাকা করে। তবে দূর থেকে ভালো লাগলেও কাছে হাতে নিলেই বোঝা যাচ্ছে খুবই কম দাম, মানে ভালো লাগছে না। ওখান থেকে আবারও হাঁটা শুরু করলেই সোজা একটা সিরামিকের মগের দোকান পাওয়া যাচ্ছে। শুধু মগ না, এখানে মানে প্লেট আরও অনেক কিছু পাওয়া যাচ্ছে। তবে এখানে মগের দাম 120 টাকা করে। এখান থেকে কিছু মগ নিয়ে চলে আসলাম ভাইরাল বাড়িতে। আমি বাড়িতে এর আগে কখনো আসিনি, যদিও আমি অনেকবার বাণিজ্য মেলায় এসেছি। তারপর হচ্ছে বাড়ির ভিতরে ঢুকলাম, ঢুকে আই এম তো অবাক।
ভিডিওতে যেমন দেখেছিলাম বাড়ির ভিতরে যে তেমন কিছুই দেখতে পেলাম না। একটা ছোট্ট ডাইনিং স্পেস এবং একটা হচ্ছে বেডরুমে বেড ফেলে দেওয়া আছে, যেটা দেখে আমি এক রাশ মন খারাপ নিয়ে বাইরে চলে আসলাম। কারণ আমি ভেবেছিলাম বাড়িটা কি না কি হয়তো অনেক সুন্দর এইরকম সেই রকম, কারণ আমি ইউটিউব ভিডিওতে দেখেছিলাম অন্যরকম। তারপরে হচ্ছে আমি বাড়ির ভিতর থেকে বের হয়ে চলে আসলাম। তো আমার ছেলেমেয়েরা একটু হাঁটাহাঁটি করছে খেলনা নিয়ে, আর আমিও কিছু স্টিলের জিনিস কিনেছি, সিরামিকের জিনিস কিনেছি, যে এগুলা নিয়ে আমার বড়মশাই সামনে হাঁটাহাঁটি শুরু করছে। ও আসলে অনেক হাঁটে, আর কি বলবো, ও না যে কোনো ভাইয়ারা আপনার আপুদের সঙ্গে গেলে হাঁটতে হাঁটতে একদম মাজা ব্যথা হয়ে যাবে, তবুও আপুদের ঘোরা শেষ হয় না। প্রচুর ঘুরেছি মেলাতে, বাট অতটাও ভিডিও করতে পারিনি, কারণ মানুষের জন্য ফোনটাও একটু সাবধানেই রাখতে হয়। তারপরে এই তো অনেক রাত হয়ে গেছিল, গাড়ির কাছে চলে আসলাম, পার্কিং তো একদম ফাঁকা, গাড়িতে উঠে সোজা বাসায় চলে আসলাম।